আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বিডি টিউটোরিয়াল কর্নার। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘড়ি ডিজাইন করতে হয়, ওয়াল ক্লক কিভাবে ডিজাইন করতে হয়। আপনারা এখন যেটা দেখতেছেন সেটা হচ্ছে আমার ক্লায়েন্টের জন্য একটা ঘড়ি ডিজাইন করছি। সো এই ডিজাইনটা আমি এখন কীভাবে করছি সেটাই দেখাবো, এবং এটা এটা দেখলেই আপনাদের মোটামুটি বেসিক আইডিয়া পেয়ে যাবেন যে অন্যান্য ঘড়িগুলো আপনি কীভাবে ডিজাইন করবেন। সো শুরু করি। ফার্স্টে আমি এলিপস টুল দিয়ে একটা সার্কেল আঁকবো, এবং সার্কেলটার কালার আমি আমার পছন্দ মতো একটা দিয়ে দিব। আমি এটাই রাখতেছি এবং এটা মিডল অ্যালাইন করব। দেন কন্ট্রোল সি কন্ট্রোল বি, যেটা ব্যাক পেস্ট হয়েছে। তো এখন উপরেরটা আমি ছোট করে দিলাম, উপরের সার্কেলটা, এবং এটাকে আমি সাদা করে দিচ্ছি। এখন আমি হচ্ছে এই যেটা আমাদের একটা দুইটা তিনটার যে লাইনগুলো আছে সেই লাইনটা আঁকবো। একটা রেক্টেঙ্গেল নিলাম এবং লাইনটা এঁকে ফেললাম। এখন এটাকে আমি মিডল অ্যালাইন করতেছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার 1 2 থেকে 12টা পর্যন্ত সংখ্যা আছে। সো আমার 12টা দাগ হবে ঘড়িতে, এবং সবগুলা সমান, মানে একটায় যাতে একটার কাটাটাই থাকে, দুইটায় যাতে দুইটার কাটাটাই থাকে, সেইভাবে আমার করতে হবে। এখন আমাকে চিন্তা করতে হবে যে কিভাবে মানে এক্স্যাক্ট এই পজিশনিংগুলো পসিবল। তো প্রথমে আমি যেটা বলবো যে সার্কেলের এই হচ্ছে 360 ডিগ্রি। এখন আমি যদি 360 দিয়ে, আমার যেহেতু 12টা দাগ হবে, 12টা লাইন হবে, সো 12 দিয়ে যদি আমি ভাগ করি 360-কে, আমার কত আসে? 30, রাইট? 3 12 36, 360। তো 30 ডিগ্রি কোণে যদি আমি প্রত্যেকটা লাইন নেই, তাহলে আমার এক্স্যাক্ট ঘড়ির কাঁটাগুলোর পজিশনে যাবে। তাহলে আমি সেটা করার জন্য আমাকে যেটা করতে হবে, আমি ফার্স্টে এই কাঁটাটা সিলেক্ট করব। দেন আমি কন্ট্রোল ওয়াই প্রেস করে আউটলাইন মোডে চলে আসব। এটা কেন? কারণ হচ্ছে আমার এই যে এই সার্কেলটা যেটার সারাউন্ডে পুরাটা হবে, অবজেক্টগুলো যাবে, সেটা জরুরি। যেটা আমার নর্মাল মোডে আমার পাইতে একটু ঝামেলা। সো অনেক ইজি হয় এইখানে এইভাবে করতে, সেজন্য আউটলাইন মোডে চলে আসলাম কন্ট্রোল ওয়াই প্রেস করে। দেন আমি রোটেট টুলে ক্লিক করব, অথবা কিবোর্ডের রোটেট টুলে ক্লিক করে ওই যে সার্কেলটার মাঝ বরাবর অল্টার প্রেস করে ক্লিক করব। আমার এই বক্সটা, ডায়লগ বক্সটা চলে আসবে। দেন আমার 30 ডিগ্রিতে আমি অ্যাঙ্গেলে আমি দিলাম 30, লিখলাম এবং প্রিভিউ দেখি একদম 30 ডিগ্রিতে ঘুরে গেছে। এখন আমি যেটা করব, এখানে কপি প্রেস করার পরে আমি আবার আগের কন্ট্রোল ওয়াই প্রেস করে আমি আবার নর্মাল মোডে চলে আসলাম। এখন যেটা করতে হবে, এই যে কপি করলাম সেটা যাতে বারবার কপি হয়, তাই আমি কন্ট্রোল ডি এভাবে করে নিলাম। ওকে, আমি এখন গুনি যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আমার 12টা লাইন হয়ে গেছে। এখন আমি এখানে কি করছি, এখানে হচ্ছে 3 6 9 আর 12তে হচ্ছে আমি সংখ্যা রাখছি। তো আমি ফার্স্টে 3, ওকে, 3টা আমি যে ফন্টে ইউজ করব সেটা হচ্ছে কেনিয়ান কফি, এবং এটা একটু দেখি এর সাইজটা কেমন। সাইজ ঠিক আছে, পারফেক্ট। এখন আমি সেম সাইজে আমি হচ্ছে 3 6 9 12। তো আমি এই সার্কেলটার সারাউন্ডে যে অবজেক্টগুলো কপি করলাম সেম রেশিওতে, সেটা কিভাবে করতে হয় আরও যদি ডিটেল আপনারা জানতে চান বা আরও টেকনিক যদি শিখতে চান, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি আমার প্রিভিয়াস একটা ভিডিওর, সেখানে ইন ডিটেল বলা আছে এই ব্যাপারে, ওইটা দেখে নিতে পারেন। ওকে, এখন আমি এই সবগুলাই এক্সপ্যান্ড করে নিচ্ছি। ওকে, সব এক্সপ্যান্ড হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি সাবজেক্টটা সিলেক্ট, মানে আমার
যেটা যেখানে যাবে। সো আমি ফার্স্টে 3 সিলেক্ট করি, 3 যাবে এখানে, এবং আমি এই জায়গাটা এই শিফট প্রেস করে এটাও সিলেক্ট করি। এখন আমি অ্যালাইন করব। আসলে আমি মেইনলি এখন যেটা করব সেটা হচ্ছে অ্যালাইন করব প্রত্যেকটা জায়গায়। এই আমার এই জায়গায় যাতে এই 3টার পজিশনিং একদম এক্স্যাক্ট পজিশনে হয়, এখানে 6-এর পজিশনিং যাতে এক্স্যাক্ট পজিশনে হয়, 9, 12 সেম। তো আমি যেখানে যে সংখ্যাটা নিব সেটার সাথে আমি অ্যালাইন করব। তো আমি 3 এবং এই দুইটা সিলেক্ট করলাম, সেজন্য সিলেক্ট করে আমি অল্টার প্রেস করে মাউসের লেফট বাটন প্রেস করে যেখানে অ্যালাইন করব সেটাতে ক্লিক করব, যেটা আমাকে হেল্প করবে যে এক্স্যাক্ট এই জায়গায় আমি এখন হরিজন্টালি এবং ভার্টিক্যালি অ্যালাইন করলে একদম পজিশনটা এই বরাবর হয়ে যাবে। যেহেতু এটা আমার পারফেক্ট পজিশনে আছে, সো আমি এটার সাথে যদি অ্যালাইন করি এটা এই 3টা একদম এক্স্যাক্ট পারফেক্ট পজিশনে আসবে। সো আমি হরিজন্টালি অ্যালাইন করলাম ফার্স্টে, দেন ভার্টিক্যালি অ্যালাইন করলাম, আমার 3 জায়গা মতো চলে আসছে। আমি এটা ডিলিট করে দিচ্ছি। এখন আমি হচ্ছে এটা 6 সেমভাবে আমি অল্টার প্রেস করে ফার্স্টে যেখানে যেটার সাথে অ্যালাইন করব সেখানে ক্লিক করলাম, দেন হচ্ছে আমি হরিজন্টালি এবং ভার্টিক্যালি অ্যালাইন করে দিলাম, এবং আমি পিছের এই দাগটা মুছে দিলাম। দেন সেমভাবে এখানে মেবি 2টা হয়েছে, সরি, সেমভাবে আমি এটার সাথে অ্যালাইন করব। সো ভার্টিক্যালি অ্যান্ড হরিজন্টালি আমি অ্যালাইন করে ফেললাম, দেন আমি 12টা অ্যালাইন করব সেমভাবে। কারো বুঝতে সমস্যা হলে একটু ভিডিওর প্রিভিয়াসে দেখবেন, অথবা আমি এই সাবজেক্ট একটা অবজেক্ট কীভাবে সার্কেলের সারাউন্ডে আপনি কপি করবেন সেই টেকনিকটা দেখতে হলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটা দেখে নিন। ওকে, এখন আমি হচ্ছে যা করব সেটা হচ্ছে এই সংখ্যাগুলো আমি সাদা করে দিব। আমার ঘড়ির ডিজাইন আলটিমেটলি রেডি। এখন ডিজাইন আসলে আপনার উপরে, এখন আপনি কি ধরনের ডিজাইন করবেন। এখানে যেমন কোম্পানির লোগো দিছে, তাদের নাম্বার দিছে, তাদের ওয়েবসাইট দিছে। ওকে, এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অন্যরকমও হইতে পারে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে। এবং আপনারা যদি ঘড়ি প্র্যাকটিস করতে চান, আপনারা গুগলে সার্চ করবেন ওয়াল ক্লক ডিজাইন, সেখানে অনেক ধরনের আইডিয়া পাবেন, সেগুলো থেকে প্র্যাকটিস করতে পারেন। এটা তো আমি 12টা লাইন নিছি, ঠিক না, 1, 2, 3 করে। অনেক ঘড়িতে আপনারা দেখবেন যে সেকেন্ডের কাটা বা মিনিটের কাটাটা, মিনিটের এটাও আছে, মিনিটের 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 6 মিনিট, সেগুলোও আছে। সো সেগুলো কীভাবে দিব, সেগুলো হচ্ছে আপনারা কাউন্ট করতে হবে ফার্স্টে যে কতগুলা লাইন থাকবে। তো লাইন থাকবে আলটিমেটলি 60টা তখন, কারণ 60 সেকেন্ড বা 60 মিনিটে 1 আওয়ার। তো 60টা লাইন হবে। সো 60 লাইন যদি আমার হয়, তাহলে আমি যদি 360কে 60 দিয়ে ভাগ করি, তাহলে আমার আসে 6। তার মানে আমি যখন রোটেট করব তখন আমার অবজেক্টটা রোটেট হবে হচ্ছে 6 ডিগ্রিতে। দ্যাটস ইট, বাকি সব সেম। এখন ছোট বড় ডিজাইন কিভাবে করবেন না করবেন এটা টোটালি আপনার ব্যাপার, আমি জাস্ট একটা বেসিক আইডিয়া দিয়ে যাচ্ছি। এখন আমার তো ডিজাইন মোটামুটি কমপ্লিট। আমার এই ক্লায়েন্টের আমি লোগো বা এগুলো আমি কিছু অ্যাড করতেছি না, এটা ডিজাইনের মানে এটা সম্পূর্ণ হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে। বেসিক ক্লক আমার হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার একটা ঘড়ির কাঁটা আঁকবো। তো ঘড়ির কাঁটাটা আমি নিয়ে নিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমার ঘড়ির কাঁটা। এখন সেমভাবে আমি এটাকে সিলেক্ট করব। এক সেকেন্ড, আমি অ্যালাইনটা একটু আরেকবার চেক করে নিই। হ্যাঁ, ঠিক আছে। আমি সেমভাবে আমি ফার্স্টে এই ঘড়ির কাঁটাটা সিলেক্ট করব, দেন আমি কন্ট্রোল ওয়াই প্রেস করব, দেন আমি রোটেট টুলে ক্লিক করে অল্টার প্রেস করে এই সার্কেলের মাঝ বরাবর ক্লিক করব, এবং 30 ডিগ্রিতে অটোমেটিক কপি হয়ে যাবে, মানে এই ডায়লগ বক্সটা চলে আসবে। দেন আমি কততে নিব, আমি হচ্ছে 120, মানে 8টা বাজাবো। এখন 8টা বাজলে এখানে আসে, কপি করলাম, হয়ে গেল, কন্ট্রোল ওয়াই। এখন মিনিটের কাটা যেটা বড় কাটা যেটা, সেটা একটু ছোটই হয়। সো আমি এটা ছোট করে দিলাম। আমার কিন্তু ডিজাইন কমপ্লিট। তো
খুবই সহজ আসলে দেয়াল ঘড়ি ডিজাইন করা। আপনারা গুগলে সার্চ করে, আমি আবারও বলি, গুগলে সার্চ করে বিভিন্ন টাইপের ডিজাইন দেখতে পারবেন। সেখান থেকে আইডিয়া নিয়ে আপনারা আপনাদের মতো প্র্যাকটিস করতে পারেন। আমি জাস্ট একটা বেসিক আইডিয়া দিলাম। তো এই ছিল আজকে টিউটোরিয়াল। যদি এই টিউটোরিয়ালটা হেল্প করে থাকে প্লিজ লাইক মেরে দিয়েন, আর কমেন্টে জানান কোনো প্রবলেম থাকলে, বা আমাদের আর যদি কোনো কিছু জানার থাকে ইলাস্ট্রেটর রিলেটেড সেগুলো আপনারা কমেন্টে জানাবেন। আর সাথে থাকেন, সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। তো এই ছিল আজকের ভিডিও। সবাইকে আসসালামু আলাইকুম, বিদায়।